ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল করুন মাত্র 2 দিনে। ওয়েট, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সহজ উপায়ে সঠিকভাবে কিভাবে আপনি আপনার ইউটিউবের শর্টস ভিডিও ভাইরাল করবেন। তবে তার আগে এইটাকে জেনে নেন যে একটা শর্টস ভিডিও ভাইরাল করার পূর্বে সেই ভিডিওগুলোতে আপলোড করার পর কোন কোন মাধ্যম থেকে বা কোন কোন সোর্স অবলম্বন করে ভিডিওতে ভিউজ আসে। আপনারা প্রত্যেকেই জানেন যে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে কিন্তু শুধুমাত্র যে ভাইরাল অপশন থেকে ভিউজ আসে তা কিন্তু না, মানে ভাইরাল অপশন তো আপনি খুঁজেই পাবেন না, আপনি তো ইউটিউবের অ্যালগরিদম বুঝতেই পারেন না, তাই না ভাই? তো একটা চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসতে সক্ষম হয় নোটিফিকেশন থেকে, ব্রাউজ ফিচার থেকে, সাজেস্ট থেকে, সার্চ থেকে, এছাড়া রিকমেন্ডেশন থেকে বা আরও আদারওয়াইজ যে মাধ্যমগুলো রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এছাড়া এক্সটার্নাল লিঙ্ক, এই সমস্ত সোর্স অবলম্বন করে কিন্তু একটা ভিডিওতে ভিউজ আসতে কিন্তু সক্ষম হয়। এখন যারা ভিডিও ভাইরাল করতে চান তাদের কিন্তু আগে টেকনিকটা আগে বুঝতে হবে যে আসলে আমাকে কোন জিনিসটা ট্যাগ করে ভিডিও তৈরি করতে হবে। মনে করেন আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেছেন শর্টস ভিডিও। এখন শর্টস ভিডিও যদি আপনি ভাইরাল করতেছেন তাহলে কিন্তু ভাই ওই ভিডিও যদি ব্রাউজ ফিচারে যায় তাহলে কিন্তু ভাইরাল হবে না, আবার সাজেস্টে গেলেও কিন্তু ভাইরাল হবে না, ইউটিউব সার্চে গেলেও কিন্তু ভাইরাল হবে না, আবার রিকমেন্ডেশন গেলেও কিন্তু ভাইরাল হবে না। কেন হবে না? কারণ যদি এই সমস্ত মাধ্যমে যাই, আপনার সার্চে, ব্রাউজ ফিচারে, রিকমেন্ডেশনে, সাজেস্টে, এই 4টা মাধ্যমে যদি যাই তাহলে সীমিত ভিউজ হওয়ার পর ভিডিও থেমে যাবে আর ওই ভিডিওতে ভিউজ আসবে না। কিন্তু আপনার সেই ভিডিওটা যদি শর্ট ফিডস অপশনে চলে তাহলে কিন্তু ভাই ধুমধাম ফাটানি, মানে ভিডিওতে আগুন বরাবর কিন্তু ভিউজ চলে আসবে। এটা 100% পরীক্ষিত কথা। আমি দীর্ঘদিন যাবত ধরে শর্টস নিয়ে আমি অনেক ধরনের রিসার্চ করার পর আমি অবশেষে বুঝতে পারলাম যে শর্ট ভিডিও অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তবে ওয়েট, আপনার শর্ট ভিডিওটাকে শর্ট ফিডসে নেওয়ার জন্য কিন্তু আবার সাজেস্ট, রিকমেন্ডেশন, নোটিফিকেশন, ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ এইগুলো আবার কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের চ্যানেলে প্রায় 2 সপ্তাহ আগে একটি ভিডিও আপলোড করা হয়, শর্টস ভিডিও আপলোড করা হয়। তো সেই ভিডিওটার ট্রাফিক সোর্স যদি আপনারা দেখেন তাহলে এখন দেখতে পারতেছেন যে অলরেডি 48 ঘন্টায় ভিউজ আসে হচ্ছে 1158। এন্ড এইখানে দেখুন ম্যাক্সিমাম সব থেকে বেশি পরিমাণ ভিউজ আসতেছে হচ্ছে আপনার শর্টস ফিড থেকে। শুরুর দিনে কিন্তু আমার এই ভিডিওটা আপলোড করার পর কিন্তু ভালো ভিউজ ছিল না, সো তারপর আস্তে আস্তে কিন্তু এইরকম ভিউজ কিন্তু আসা শুরু হয়ে গেছে। এবং দেখুন এই ভিডিওটাতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসতেছে, সাজেস্ট থেকে ভিউজ আসতেছে, ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসতেছে। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে এই 4টা জিনিসের খেলা আপনার চ্যানেলে স্টার্ট করে দিতে হবে। যদি স্টার্ট করতে পারেন ভাই তাইলে মনে করেন আপনার শর্ট ভিডিওতে ভালো ভিউজ আসবে আর ওই ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন 2 দিনের মধ্যে। জাস্ট আপনি আমার এই টিপসটা একবার খাটান আর ম্যাজিক দেখা শুরু করে ফেলেন। সো এইবার এইখানে কি কি স্টেপগুলো আপনাদের মেনে এই আপনার ভিডিওগুলো টোটাল এই 4টা স্ট্যান্ড বাই ভিউজের লিস্টে আপনি তুলবেন সেটা আজকের ভিডিওতে আপনি এখনই জানতে পারবেন। সো যারা ভিডিওতে এখনো লাইক করেন নাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আর আপনি যদি ইউটিউব সম্পর্কে আরো বিস্তারিত বিষয়গুলো শিখতে চান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং যা যা বলি তা তো অবশ্যই আপনারা করবেন। আপনারা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাদের একটা জিনিস আগে বলে নেই, সেটা হচ্ছে প্রথম নাম্বার যে কারণটা সেটা হচ্ছে কি, আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করবেন আপনারা প্রত্যেকেই জানেন 0 থেকে বা 1 থেকে 58-59 সেকেন্ড পর্যন্ত যে ভিডিওগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু শর্টস ভিডিও। এইবার আপনারা অনেকেই কি করতে পারেন, লোভের আশায় অনেকে কি করতে পারেন এই 59 সেকেন্ড পর্যন্তই কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, যেহেতু 1 মিনিটের 1 সেকেন্ড কম, 60 সেকেন্ডের 1 সেকেন্ড কম দিলেই শর্ট ভিডিও হয়ে যাচ্ছে, তাহলে আমি 59 সেকেন্ড করেই ভিডিও তৈরি করি। যদি এইরকম বোকামি করেন বাট ওই ভিডিওর মধ্যে তেমন কিছুই নাই, মানে ভিডিওটা ঠিকঠাক মতোই আপনি তৈরি করেছেন কিন্তু ভিডিওতে অযথা টাইম বাড়ানো আছে 59 সেকেন্ড পর্যন্ত, এইরকম টাইপের যদি আপনার ভিডিও হয় তাহলে ওই ভিডিও শর্ট ফিডসে গেলেও কিন্তু কাজ হবে না, কিছুদিনের মধ্যেই ওই ভিডিওটা কিন্তু থেমে যাবে। সো এই হচ্ছে মেন কথা। তাহলে ওই ভিডিও কিন্তু আপনি ভাইরাল কখনোই করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে যে ভিডিও আপনি তৈরি করতেছেন ওই ভিডিওর মধ্যে এমন কিছু রাখবেন যে মানুষ যেন আপনার ভিডিও স্কিপ করে না চলে যায় বা সোয়েপ করে না চলে যায়, মানুষ যেন দেখতে বিভ্রান্ত না হয়। তাই যত পারেন তত কম সময়ের মধ্যে টোটাল ভিডিওর স্টোরি লাইনটা রাখার চেষ্টা করবেন। একদম ভিডিওটার ক্যাটাগরি অনুযায়ী, চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী নিশ ঠিক রেখে সেম কন্টেন্ট আপনি রেগুলার প্রোভাইড করবেন এবং আপনি কম সময়ের মধ্যে A to Z বোঝানোর চেষ্টা করবেন, সেটা যে কয় সেকেন্ডের মধ্যে পারেন আপনি। আবার দেখা যাচ্ছে আপনার শর্টস ভিডিও এমন টাইপের যে ভিডিওটা 59 সেকেন্ড না বানালে হচ্ছে না, সো সেই ক্ষেত্রে আপনি বানাইতে পারেন, অন্যথায় আপনার বানানোর একদমই দরকার নাই। এইটা ছিল 1 নাম্বার টিপস। এবার 2 নাম্বার যে বিষয়টা আপনাদের কাছে বলবো সেইটা হচ্ছে যারা
যারা মূলত লং ভিডিও আপলোড করতেছেন আপনাদের ইউটিউব চ্যানেলে, কিন্তু সেই লং ভিডিও চ্যানেলে আপনার ভালো অ্যাক্টিভ দর্শক আপনি ধরে রাখতে পারেননি। মানে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে যারা রেগুলার ভিউজ দেয়, মানে ভিউজ দেয়, ভিডিও দেখে, এইরকম দর্শক যদি আপনার চ্যানেলে না থাকে, তাহলে ভাই ওই চ্যানেলে আপনি শর্টস ভিডিও দয়া করে আপলোড করবেন না। করলে সেটা বোকামি হবে, আর ওই ভিডিওগুলো ভাইরালে যাওয়া খুব কঠিন একটা বিষয়। কারণ শর্টস চ্যানেলে কিন্তু যদি লং চ্যানেলে, মানে যদি লং ভিডিও দিয়ে যদি আপনারা ইতোমধ্যে র্যাঙ্ক করে থাকেন আপনার চ্যানেলটা, তাহলে ওই চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও দিলে র্যাঙ্ক করবে না, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। অ্যান্ড 3 নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মূলত কাস্টম থাম্বনেল নট সেন্ট। আপনারা অনেকেই আছেন শর্টস ভিডিও আপলোড করেন, কিন্তু সেই শর্টস ভিডিওর পূর্বে আপনারা কিন্তু কোনো প্রকার থাম্বনেল সেট করেন না। সো দেখেন ভাই, আপনি আপনার ভিডিওর ইম্পর্টেন্ট অংশটা কিন্তু চাইলে আপনি কাস্টম থাম্বনেল হিসেবে সেট করতে পারেন। শর্টস ভিডিও আপলোড করার সময় কিন্তু ইজিলি ভাবে আপনি কাস্টম থাম্বনেল কিন্তু সেট করার অপশন পান। সো অবশ্যই এই সময়টাকে আপনারা কাজে লাগিয়ে ওই সময়ে আপনারা কাস্টম থাম্বনেলটাকে সেট করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার ওই যে কাস্টম থাম্বনেল ভিডিওর মধ্যে থেকে যেটা সিলেক্ট করলেন, ওইটা দেখে কিন্তু মানুষ একটু আকর্ষিত হবে অ্যান্ড আপনার ভিডিওতে কিন্তু ক্লিক করবে। এরপর 4 নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবশ্যই ভিডিওর মধ্যে ভালো কিছু রাখার চেষ্টা করবেন। ভিডিওর শুরুতে ভালো কিছু রাখার চেষ্টা করবেন। মানে আপনি একটা জিনিস মানুষকে দেখাইতে যাচ্ছেন, ঠিক আছে, তো দেখানোর পূর্বে মানুষকে কিছু কথা বলে নেবেন, 2-4-5 সেকেন্ডের মধ্যে এমন কিছু অ্যাট্রাকশন মেরে দিবেন যেন মানুষ পরের সময়গুলো দেখতে বাধ্য হয়। সো এইরকম ধরনের কাহিনী কিন্তু আপনাকে রাখতে হবে। সো তাহলে দেখবেন আপনার ভিডিওতে অলরেডি দেখতে দেখতে কিন্তু সময় দেওয়া শুরু হয়ে যাবে। 5 নাম্বার বিষয়টা হচ্ছে টাইম মেনটেন করে আপনাকে আপনার শর্টস ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। এটা কিন্তু একান্ত জরুরি। প্রতিদিন যে সময় আপনি শর্টস ভিডিও আপলোড করতে পারবেন সেই সময় আপনি আপলোড করে দেন, বা আপনার চ্যানেলে আপনি অডিয়েন্স ওয়াচ লিস্ট থেকে দেখুন কোন সময় দর্শক বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে, যে লিস্ট আপনি দেখতে পাচ্ছেন। সো ওই লিস্ট অনুসারে বা ওই সময় অনুসারে আপনি আপনার শর্টস ভিডিওগুলো কিন্তু আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। এরপর 6 নাম্বার যে বিষয়টা আপনাদেরকে বলবো, এই বিষয়টা হচ্ছে মূলত যারা শর্টস ভিডিও তৈরি করেন তাদেরকে এখন গোপন একটা রহস্য বলি, এখানে একটু মিলিয়ে আপনারা দেখেন। বিষয়টা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখলে A to Z বুঝতে পারবেন। দেখেন আমার এই শর্টস ভিডিওটা কিন্তু কি হয়েছে, এই যে সার্চ করেও কিন্তু 84 ভিউজ কিন্তু দিচ্ছে 48 ঘন্টায়। আপনি মাঝে মাঝে এমন কিছু শর্টস ভিডিও তৈরি করবেন বা রেগুলার এমন কিছু শর্টস ভিডিও তৈরি করবেন যে ভিডিওগুলো মানুষ সার্চ করে দেখতেছে, সার্চ করে মানুষ দেখে ভিডিও, কিন্তু সেই ভিডিওগুলো অনেক বড়। আপনি চাইলে সেই সমস্ত টপিকের উপরে শর্ট ভিডিও তৈরি করতে পারেন, সেটা আপনার চ্যানেলে আপনি আপলোড করতে পারেন, এবং যে টাইটেল বা যে কিওয়ার্ড লিখে সার্চ করা হচ্ছে, সো ওই টাইটেল ওই কিওয়ার্ডগুলো আপনি টাইটেলে লিখে দিতে পারেন। সো এই অবস্থায় যদি আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারেন, এটা গোপন সিক্রেট টিপস যেটা আমি অ্যাপ্লাই করি, সো তাহলে দেখবেন আপনার শর্ট ভিডিও অনেক দ্রুত র্যাঙ্ক করবে। মানে দেখবেন যে আপনার ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা শুরু হয়ে যাবে, আর যখন ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি সাজেস্টে চলে যাবে, আর সাজেস্টে যাওয়া শুরু হয়ে গেলেই কিন্তু আবার ব্রাউজ ফিচারে চলে যাবে, আর ব্রাউজ ফিচারে যাওয়া শুরু হয়ে গেলেই কিন্তু শর্ট ফিটসে আরো বেশি 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 কিন্তু ভিউ চলে আসবে। সো এইটা অ্যাকচুয়ালি আপনাদের বোঝা উচিত। এরপর লাস্ট আপনাদেরকে বলবো 7 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা। আপনারা অনেকেই আছেন কি করেন, আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করেন, আমি মানলাম, কিন্তু প্রথমে আপনি কি করেন, হয়তোবা নতুন যারা আসে তারা কিন্তু এই কাজটা সব থেকে বেশিরভাগ করে থাকে, ভুল কাজ করে থাকে। ক্যাটাগরি অনুসারে এক নিশ সিলেক্ট না করেই আন্দাজে ওরা ধরা ভিডিও আপলোড করে, মনে করো শর্ট ভিডিও যেটা সেটা আপলোড করলেই হবে। কখনো নিজের কণ্ঠে গান গেয়ে আপলোড করছে, কখনো দেখা যাচ্ছে অন্যরা বন্ধু বান্ধবরা কোথায় কি করছে সেটা ভিডিও রেকর্ড করে আপলোড করে দিচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে কোনো কিছু লেখালেখি করতেছে সেটার ভিডিও করে আপলোড করে দিচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে নিজের ফেস দিয়ে গান লাগিয়ে টিকটকের মতো ভিডিও আপলোড করতেছে। মানে শর্টসের সাইজ হলেই যে ভিডিও ওইগুলো শর্টস, সেটা ঠিক আছে, কিন্তু একটা নিশের উপরে আপনাকে কাজ করতে হবে। এখন একটা নিশ বলতে কি বোঝায়, একটা নিশ বলতে বোঝায় যে একই বিষয়ে কাজ করা, একই ক্যাটাগরি বা একই রাস্তার দিকে ধাবিত হওয়া। আপনি একটা জিনিস জানলে অবাক হয়ে যাবেন, মানে অবাক হওয়ার কিছুই নাই। রেলওয়ে স্টেশনে যে রাস্তাগুলো আপনারা দেখতে পারবেন, ওই রাস্তায় কিন্তু শুধুমাত্র রেলওয়ে স্টেশন আমরা যেগুলোকে বলি, সেখানে কিন্তু শুধু রেল চলাচল করে, মানে হচ্ছে ট্রেন কিন্তু চলাচল করে রেল লাইনের উপর দিয়ে। ওইখানে কি বাস ট্রাক যাইতে পারবে? বাস ট্রাকের কি ওইটা রাস্তা? কখনোই কিন্তু এটা বাস ট্রাকের রাস্তা না। আপনি আপনার শর্ট ভিডিওতে দেখাচ্ছেন হচ্ছে ব্লগ জাতীয় ভিডিও, কিন্তু আপনি যদি সেখানে গান নিয়ে আসেন তাহলে তো হবে না ভাই, তাহলে আপনাকে কন্টিনিউ শর্টস ব্লগ কিন্তু আপলোড করতে হবে। এই হচ্ছে নিশ, মানে একই দিকে ধাবিত হওয়া, একই টাইপের কাজ করা, ঠিক আছে। যারা নাটক চ্যানেল নিয়ে কাজ করে তারা দেখবেন শুধু নাটকের ভিডিও দেয়, যারা মিউজিক চ্যানেল নিয়ে কাজ করে তারা শুধু গানই আপলোড করে। কেন? তারা কি পারে না এখানে ওখানে যেটা সেটা ভিডিও করে ছেড়ে দিতে? সো
এই হচ্ছে নিশের বিষয়। আই হোপ বুঝতে পারছেন। অ্যাট লাস্ট 8 নাম্বার যে বিষয়টা বলবো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা শর্ট ভিডিও আপলোড করার পরে সঙ্গে সঙ্গে সেই ভিডিওর লিঙ্ক কপি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে ভিউজ আনার একদম দরকার নাই। অনেকে আপনাদেরকে পাম্পট্টি দেয় কি যে ভাই নিজে নিজে বারবার ভিডিও দেখো, তাহলে ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিও মনে হয় অনেক ভালো, যাই ভিডিওটাকে শর্ট ফিডে তুলে দেই। আসলে কিন্তু বিষয়টা মোটেও এইরকম না। অ্যাট লাস্ট আপনাদেরকে যে অ্যাডভাইসটা দিব, ভিডিওর টাইটেলটা সবসময় সার্চেবল দেওয়ার চেষ্টা করবেন, পাশাপাশি অবশ্যই হ্যাশট্যাগ শর্টস ফিডস, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ভাইরাল, সো এই ধরনের কিওয়ার্ড আপনি ইউজ করবেন। আসলে এই ধরনের কিওয়ার্ড ইউজ করলে যে ভিডিও ভাইরাল হবে বিষয়টা এরকম না, তবে সার্চেবল টপিকের উপরে যদি শর্ট ভিডিও তৈরি করতে পারেন এবং সার্চেবল কিওয়ার্ড থাকে অ্যান্ড টপিক অনুযায়ী যদি কিওয়ার্ড থাকে, ক্লিকবিট যদি না থাকে, তাহলে ভাই ওই ভিডিওগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আমি যা বললাম এই যে 8-9টা বিষয় আপনাদেরকে টোটাল ক্লিয়ার করে বুঝালাম, এই বিষয়গুলো আপনারা মানবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিডিও ব্রাউজ ফিচার থেকে ভিউজ এনে দিবে, সাজেস্ট থেকে এনে দিবে, তারপর সার্চ থেকে এনে দিবে, রিকমেন্ডেশন থেকে এনে দিবে, আর অন্যান্য ফিচার থেকে এনে দিবে। তারপর দেখবেন আপনার ভিডিওটা অটোমেটিক্যালি শর্ট ফিটসে রাউন্ড আপ করে দিবে, তারপরে কিন্তু ভিউজের বন্যা হওয়া শুরু হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো এই টিপসগুলো কিন্তু আপনারা যে এখন অ্যাপ্লাই করলেন, এখন থেকে যে রেজাল্ট পাওয়া শুরু হলেন, বিষয়টা এরকম না। সফলতা কিন্তু একদিনে আসে না। আর রেগুলার যদি সঠিক মতো নিজের অ্যাক্টিভিটিটা ইউটিউবের মধ্যে প্রকাশ করতে পারেন অ্যান্ড অ্যালগোরিদমকে যদি বুঝাইতে পারেন যে আমি ঠিকঠাক মতো সব কিছু করতে পারছি, বাট আমার সাকসেসটা এখনও আসতেছে না, ইউটিউব কিন্তু কখনো কাউকে ঠকায় না। অ্যাজ এ সঠিকভাবে সময় অনুযায়ী সময়ই আপনাকে বলে দিবে কে আপনার আপন, কে আপনার পর। বিষয়টা ঠিক এই রকম। পরিশ্রম যত করবেন সফলতা তাড়াতাড়ি আসবে, আর পরিশ্রম যদি আপনার ঘাটতি থাকে তাহলে ভাই সফলতা তো ঘাটতি থাকবে। তাই আগে পরিশ্রম করতে শিখুন, সফলতা এমনিতে আসবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো লাগলে প্লিজ একটি লাইক করতে একদমই ভুল করবেন না। এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্সে ফেসবুক পেজ লিঙ্ক, ফেসবুক গ্রুপ লিঙ্ক, এছাড়া টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আমার ইনস্টাগ্রাম লিঙ্কটি পেয়ে যাবেন। যে কোনো সময় জরুরি প্রয়োজনে আপনি নক দিতে পারেন, অযথা নক দেওয়ার দরকার নাই, কারণ পার্সোনালি ভাবে অসুস্থ অ্যান্ড অনেকটা ব্যস্ত থাকি। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিওতে থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।